একটু অন্য প্রসঙ্গে আসি অমৃতা। A guidebook on dance for UGC NET JRF examination, অমৃতা সেনগুপ্তা, লোকভারতী পাবলিশার্স, সাউথ 24 পরগনাস। এখান থেকে বইটা পাবলিশড হয়, তোমার লেখা প্রথম বই, A guidebook on dance for UGC NET। এই যে সে বই, এই বইয়ের পাবলিশ কবে হয়েছিল? 2019। হ্যাঁ, 2019-এ প্রথম তুমি এই বই লিখলে ইউজিসি নেটের উপরে। এই বইটার বিষয়বস্তু সম্বন্ধে একটু বলো। এই বইটা আমি প্রথম দেখলাম। এই বইটা হচ্ছে আমাদের ওই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, মানে যেসব শিক্ষার্থীরা নেটের জন্য প্রিপারেশন নেন ফর পিএইচডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিআরএফ, তা আমাদের নাচের জন্য একটা পারফর্মিং আর্টস বলে, অ্যাকচুয়ালি ডান্স এবং ড্রামা দুটোই থাকে, তার একটা সিলেবাস, প্রেসক্রাইব সিলেবাস রয়েছে। আচ্ছা, তো সেই সিলেবাসের উপরে এটা আমার প্রথম কাজ। কারণ সেই সময় 2019-এ, এখন আরো একটা দুটো বই রয়েছে, সেই সময় কোনো বই আলাদা করে ছিল না। আচ্ছা, তো তখন আমার এটা প্রথম কাজ, এটা লিখেছিলাম এবং 19-এ এটা পাবলিশড হয় কলকাতাতেই। এই বই পাবলিশিং ব্যাপারটা, এটা জলপাইগুড়ি বা আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা কেউ জানি না যে অমৃতা সেনগুপ্ত ইজ এ মানে ভেরি গুড রাইটার। আর বইটার সাবজেক্টটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো, গাইডবুক অন ডান্স ফর ইউজিসি নেট জিআরএফ এক্সামিনেশন। মানে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম না, তখন আমি মানে একদম তুমি এই প্রবলেমটা ফেস করেছো? হ্যাঁ, খুব। এটাই মানে আমি যখন কোথা থেকে পাবো তথ্য, বই, বিভিন্ন বই ধরে 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 হ্যান্ড নোট করে, সেই খাতা আলাদা আলাদা করে ভাগ করে, অনেক কিছু পাচ্ছি না, কোনটা পাবো। মানে তুমি যেহেতু নিজে ফেস করেছো, তোমার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা যাতে ফেস না করে, তার একটা ছোট চেষ্টা আর কি। স্যালুট টু ইউ, অবশ্যই। আর এই বইটা এখন মানে এটাতে এখনকার সিলেবাস একই, হ্যাঁ, 2025 চলছে। এবার এখন যারা এই জিআরএফ এক্সামিনেশনে বসবে বা ইউজিসি নেটে বসবে, তারা বইটা পাবে কোত্থেকে? তোমার এই বইটা যদি কিনতে চায় তাহলে আমি কটা রেখেছি আমার আসলে প্রচার করতে একটু, সেই সময় তখন তো মানে আমি এখনো ছাত্রী, এখনো ছাত্রী, তো সে জানে তুমি বরাবরই প্রচার বিমুখ, সেটা জানে, কিন্তু বইটা তো বইটা লোকের কাছে পৌঁছতে হবে তো। কারণ হয়তো এরকম হচ্ছে প্রচুর স্টুডেন্টস যারা এরকম একটা বই চাচ্ছে, অথচ বইটা তোমার কাছে রাখা আছে, বইটা তারা পাচ্ছে না। এবার তোমার কাছে পৌঁছানোর পদ্ধতিটা কি? যদি মনে করো জলপাইগুড়ি কেউ কিনতে চায়, সাপোজ ময়নাগুড়ি কেউ কিনতে চায়, তোমাকে যদি অমৃতা সেনগুপ্ত ওখানে যদি মেসেজ করে, তাহলে তুমি পাঠানোর ব্যবস্থা করবে। জলপাইগুড়ি কোনো দোকানের সঙ্গে, বইয়ের দোকানের সঙ্গে অন্তত কয়েকটা কপি রাখতে পারো এখানে। কারণ এত সুন্দর একটা বই, এত কাজের একটা বই। আমি নিজে দেখলাম বইটা, আসলে আমি প্রতিমধ্যে ভাবি যে এটা হয়তো আরেকটু পরিমার্জন দরকার। হ্যাঁ, সে হতেই পারে, কিন্তু প্রাথমিকভাবে তো বইটা আছে, প্রাথমিকভাবে বইটা লোকের কাছে পৌঁছায়, তারপর তুমি এটাকে আপডেট করো, যাই করো। গাইড বুক অন ডান্স ফর ইউজিসি নেট জিআরএফ এক্সামিনেশন, অমৃতা সেনগুপ্ত। সেকেন্ড আরেকটা বই, এটা তো আমার মানে অত্যন্ত প্রিয় বই, যেহেতু আমি মানে এইসব বিষয় নিয়ে খুব ভাল লাগে আমার। সাংস্কৃতিক বিবর্তনের আধারে উত্তরবঙ্গের রাভা জনজাতি, ডক্টর অমৃতা সেনগুপ্ত দত্ত। এটা পাবলিশড হয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে 2025-এ জানুয়ারি বইমেলাতে বইটা প্রকাশিত হয়েছে। সাংস্কৃতিক বিবর্তনের আধারে উত্তরবঙ্গের রাভা জনজাতি, যেটার উপরে তোমার রিসার্চ ছিল। রাভা জনজাতি নিয়ে কাজ করতে গিয়ে তুমি কোথায় গিয়েছো? রাভা জনজাতি দুটো জায়গাতে, প্রধানত আমার অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের রাভা নিয়ে কাজ। আচ্ছা, তো এই আলিপুরদুয়ারের, যাই হোক, মানে আলিপুরদুয়ারে যে রাভা যেখানে থাকে সেখানে তুমি গিয়েছো? কামাখ্যাগুড়ি। হ্যাঁ, কামাখ্যাগুড়ি। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে আমি সুশীল রাভার কাছে গিয়ে, মেনলি আমার প্রধান গবেষণার কাজটা ওনার কাছ থেকেই হই। আমার তো গাইড ছিলেন ডক্টর জয়ন্ত মুখার্জি,
আচ্ছা। আর ধূপগুড়ির গোসাইহাট ব্লকে হ্যাঁ। ওনাথ রাভা, ওনার অনেক বয়স হয়ে গেছে আর কি, এখনো হয়তো আছেন উনি। তো এই দুটো কাজই আমার বাবার সাথে গিয়ে করা, তার কারণ মানে এই জায়গাগুলো তো খুব রিমোট জায়গা। আমি বাবার সাথে পৌঁছতে পেরেছিলাম কারণ আমার বাবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টে চাকরি করতেন, ওয়েস্ট বেঙ্গল এসসি ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওখানকার উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রিটায়ার করেন। তো ওনার ওগুলো জুরিসডিকশন ছিল, আচ্ছা। বা বাবার কলিগদের বিভিন্ন কাকুদের। তো আমার তাই জন্য একটু পৌঁছতে সুবিধে হয়েছিল ওনাদের সাথে যোগাযোগ করতে, তারপরে আমি কাজটা করতে পারি। কারণ এটা তো বেশিরভাগই ফিল্ড ওয়ার্ক। হ্যাঁ, তাই জন্য এটা তোমার পিএইচডি সাবজেক্ট। এবার এত কিছু বাদ দিয়ে উত্তরবঙ্গের রাভা জনজাতি কেন? এটার পেছনে একটা গল্প রয়েছে। আমি মাস্টার ডিগ্রি যখন 7th সেমিস্টার পড়াশোনা করি, তখন আমাদের না একটা প্রজেক্ট তৈরি করতে হয় 7th সেমিস্টার এবং ফাইনাল ইয়ারে, যেটা এমএ এর ডিসার্টেশন পেপার। তো তখন আমি এই উত্তরবঙ্গের রাভা উপজাতি দিয়ে কাজ করেছিলাম। আচ্ছা। তো তখন থেকে মানে এমএ ওই ফাইনাল ইয়ারে গিয়ে তখন আমি ভেবেছিলাম যে যদি আমি আগামীতে পিএইচডি বা গবেষণা করার সুযোগ পাই, তাহলে আমি রাভা জনজাতি নিয়ে করব। কোনো বিশেষ কারণ, আকর্ষণ? আকর্ষণ বলতে ওই বাবার গাইডেন্স তো ভীষণ ভালো ছিল। হ্যাঁ। কারণ আমি জানি যে একটা গবেষণা কাজ করতে গেলে যোগাযোগটা ভীষণ দরকার। একদম। ফিল্ড ওয়ার্কের যোগাযোগটা খুব দরকার। সেটা অনেকটা অংশে বাবার সাথে গিয়ে মিলিয়ে কাজ করা আর কি। তো তাই জন্য তখন থেকেই আমার এখানে ইন্টারভিউগুলো নিতে হয়েছিল, সব কিছু পুরোটাই। তুমি বিবলিওগ্রাফি দিয়েছো বইয়ের পেছনে, আর এই রাভাদের সঙ্গে তুমি যখন কথা বললে, ওরা কোন ভাষা কথা বলে? বাংলা। ওরা বোঝে? বোঝে। আচ্ছা, মানে এখন আমরা বুঝছো? বরং এটা আমার ডিসকারেজ যে আমি রাভা ভাষাটা এখনো বুঝে উঠতে ঠিক। পারিনি, এটা আমার